আর সে যদি অন্যের দোষটি আরেকজনের কাছে বলে বলে বেড়ায়, আল্লাহ তাআলা তাকে এমন অপমানিত করবেন, সে যদি উটের মধ্যেও গিয়ে লুকায়, মানে উটের হাওদার মধ্যে কিংবা উটের পেটের মধ্যেও গিয়েও যদি কেউ লুকায়, তাহলে আল্লাহ তাআলা তাকে সেখান থেকে বের করে এনে অপমানিত করবেন। কেউ যদি তার মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি মানুষের কাছে বলে বেড়ায়, কাশাফাল্লাহু আওরাতাহু, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি বের করে দিবেন। হাত্তা ইয়াফদাহু বিহা ফি বাইতিহি, সে যদি ঘরের মধ্যেও থাকে তাকে ঘরের মধ্যেই অপমান করে ছাড়বেন আল্লাহ তাআলা। আপনি যাকে অপমান করেছেন তাকে উঠাবেন ছাদে, আর আপনি যে তাকে অপমান করলেন আপনাকে আল্লাহ তাআলা মাটির নিচে গর্তে লুকিয়ে দিবেন, সামনেও আসতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনিমরুন শাতামাকা ওয়া আইয়ারাকা বিমা ইয়ালামু ফিকা, তোমার মধ্যে জানা কোনো গোপন দোষ যেটা তোমার মধ্যে আছে, এই দোষটা যদি অন্য কেউ মানুষের কাছে বলে বেড়ায় এবং তোমাকে লজ্জিত করে, তোমাকে অপমানিত করে, ফালা তুআইয়িরহু বিমা তা'লামু ফিহি, তাহলে তুমি তার দোষটা মানুষের কাছে বলে বেড়াবে না যেটা তুমি জানো। ফাইন্নামা ওয়াবালু যালিকা আলাইহি, তাহলে যে ব্যক্তি তোমার দোষ ত্রুটি মানুষের কাছে বলে বলে বেড়ায় সেটা তার উপরেই বর্তাবে। সুতরাং ধরেন আপনার মধ্যে একটা দোষ আছে, এখন আপনি যদি সেই দোষটা মানুষের কাছে বলে বলে বেড়ান, আমি যদি আপনার দোষটা মানুষের কাছে বলে বলে বেড়াই কিন্তু আপনি নিশ্চুপ থাকলেন, আপনি কোনো রিপ্লাই দিলেন না, তাহলে আপনার দায়িত্ব কার উপর? আল্লাহর উপর। আল্লাহ অবশ্যই ওই ব্যক্তিকে অপমানিত করে ছাড়বেন যে আপনাকে লজ্জিত করেছে, অপমানিত করেছে। তবে সেটার শর্ত হচ্ছে কি, আপনি ঘুরিয়ে তাকে অপমানিত করতে পারবেন না, লজ্জিত করতে পারবেন না। আর অন্যের দোষ ত্রুটি খুঁজে বের করা, এটা মানুষের কাছে বলাটা, এটা এতটা মজা লাগে, এতটা স্বাদ লাগে, মানে গরুর গোশত দিয়ে ভাত খাইতেও এত মজা লাগে না, গীবত শিকায়াত করতে আমাদের কাছে যতটা মজা লাগে। কথা বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ইউবসিরু আহাদুকুমুল কাযাতা ফি আইনি আখিহি ওয়া ইয়ানসাল জিজআ ফি আইনিহি, তোমাদের কেউ একে অপরের চোখের কোণে জমে থাকা ময়লাকেও দেখতে পাও। আমি আপনার চোখের কোণে জমে থাকা ময়লাকেও দেখতে পাই। রাসূল বলেন যে তোমরা একে অপরের চোখের কোণে জমে থাকা ময়লাটা দেখতে পাও, কিন্তু নিজের চোখের মধ্যে যে খড়কুটা পড়ে আছে, গাছের ডাল, গাছের গুঁড়ি পড়ে আছে, সেটা তোমরা দেখতে পাও না। সুতরাং আমরা যদি নিজেদের দোষ ত্রুটিগুলি নিজেরা যাচাই বাছাই করে সংশোধন করার চেষ্টা করি, আত্মসমালোচনা করি, তাহলে আমরা একজন ভালো মানুষ, নেক মানুষ হিসেবে আল্লাহর কাছে পরিচিত পাব। কিন্তু আমি যদি নিজের দোষ ত্রুটি না দেখে সারাক্ষণ শুধু মানুষের দোষ ত্রুটি, মানুষের ভুল, এই চগলখড়িতা, এই গীবত শিকায়াত, এগুলোর মধ্যেই যদি আমার জীবন কাটে, তাহলে আমার নামাজ, আমার এই লেবাস, আমার কোনো কিছুই আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। এমনকি কত কঠোর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সাতারা আওরাতা আখিহিল মুসলিম সাতারাল্লাহু আওরাতাহু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখবেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দোষ ত্রুটি গোপন রাখবেন। ওয়ামান কাশাফা আওরাতা আখিহিল মুসলিম, কেউ যদি তার মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি মানুষের কাছে বলে বেড়ায়, কাশাফাল্লাহু আওরাতাহু, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি বের করে দিবেন। হাত্তা ইয়াফদাহু বিহা ফি বাইতিহি, সে যদি ঘরের মধ্যেও থাকে তাকে ঘরের মধ্যেই অপমান করে ছাড়বেন আল্লাহ তাআলা। আরেকটি হাদিসে আছে যে কেউ যদি অপর মানুষের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখবেন। আর সে যদি অন্যের দোষ ত্রুটি আরেকজনের কাছে বলে বলে বেড়ায়, আল্লাহ তাআলা তাকে এমন অপমানিত করবেন, সে যদি উটের মধ্যেও গিয়ে লুকায়, মানে উটের হাওদার মধ্যে কিংবা উটের পেটের মধ্যেও গিয়েও যদি কেউ লুকায়, তাহলে আল্লাহ তাআলা তাকে সেখান থেকে বের করে এনে অপমানিত করবেন। সুতরাং আল্লাহ কখন কাকে লজ্জিত করেন, অপমানিত করেন, কাকে সম্মানিত করেন, এটা আল্লাহ তাআলার নেয়ামত, আল্লাহ তাআলার যে মানে অলৌকিক শক্তি, সেটা আমাদেরকে উপলব্ধি করা উচিত। আমরা তো দেখি, আমরা খবরাখবর পড়ি, আমাদের সমাজে মানুষ কে বেড়ে উঠলো, কার অধপতন হলো, কার উন্নতি হলো, এগুলো আমাদের চোখে দেখা। সুতরাং আল্লাহ তাআলা কিন্তু মানুষকে অপমান করার, এটা আল্লাহ সহ্য করেন না। আপনি একজনকে অপমান করবেন, সেই অপমান আজ হোক কাল হোক, একদিন না একদিন আপনার উপরে এসে পড়বে। আল্লাহ তাআলা আপনি যাকে অপমান করেছেন তাকে উঠাবেন ছাদে, আর আপনি যে তাকে অপমান করলেন আপনাকে আল্লাহ তাআলা মাটির নিচে গর্তে লুকিয়ে দিবেন, সামনেও আসতে পারবেন না। কথা বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ওসিয়তনামাগুলো, যে কাউকে গালিগালাজ না করা,
ভালো কাজে অবজ্ঞা না করা, টাকনুর নিচে প্যান্ট পায়জামা না পরা এবং মানুষের দোষ ত্রুটি মানুষের কাছে বলে বলে বেড়ানো থেকে বিরত থাকা, এই 4টি ওসিয়ত আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।